একজন বুজুর্গ বয়স্ক কুরাইশ মানুষ প্রথমে খলিফার জন্য নাম উঠেছিল। তখন ওমর ফারুক জিজ্ঞাসা করলেন যে খলিফা হওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল কি কিছু বলে গেছিলেন? তখন আবু বকর সিদ্দিক বলেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন, আল আইম্মাতুম মিন কুরাইশিন, যে আপনার যে ইমাম হবে সে যেন কুরাইশ বংশের হয়। বলেন না সুবহানাল্লাহ। বংশ কি? কুরাইশ, এটাই বংশ। সৈয়দ কোনো বংশ নয়, কান খুলে শুনে দিন। সিদ্দিকী কোনো বংশ নয়, বংশ হচ্ছে কুরাইশ। হাশেমি কোনো বংশ নয়, বংশ হচ্ছে কুরাইশ। শুনতে পাচ্ছেন তো নাকি? আর আমি এই যে বলছি, একদম যে কোনো আলিমকে জিজ্ঞাসা করবেন পেটে বিদ্যে থাকলে, না নবীর বংশ সৈয়দ, না নবীর লাকাব ছিল সৈয়দ, নবীর বংশ ছিল কুরাইশ, আর নবীর খানদান ছিল হাশেম, বনু হাশেম। ক্লিয়ার? যদি বলেন কোথা থেকে, হযরত ইসমাঈল আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে নাবিদ, যার জন্য আমাদের মুসলমানদেরকে তখনকার মুনাফিকরা নিপ্তি নিপ্তি মুসলমান, নিপ্তি মুসলমান বলে টিটকিরি করত। ইসলামের ইতিহাস পড়ুন, আসার পড়ুন, বুঝতে পারবেন। এই নাবিদ, ইসমাঈল আলাইহিস সালামের ছেলের নাম হলো নাবিদ। নাবিদের ছেলের নাম হলো মাদ ইবনে আদনান। বুঝতে পারছেন তো নাকি? মাদ ইবনে আদনানের নপুরুষে জন্ম নিয়েছিলেন গালিব ইবনে ফিহর। হ্যালো, এদিকে দেখুন, এসব ভুলে যাবেন, আমি খালি মাথায় ঢুকিয়ে দিই। জন্ম নিলেন নপুরুষে, যিনি তার নাম হলো গালিব ইবনে ফিহর। এই গালিব ইবনে ফিহর ছিল কুরাইশ বংশ, মানে এখান থেকে স্টার্ট হলো, গালিব ইবনে ফিহর থেকে বংশটা আরম্ভ হয়। মিল্লাতে ইব্রাহিমই তো আমরা, দাদা হুজুরের নসলনামা আদম আলাইহিস সালাম থেকে কি করে হলো এক্ষুনি বুঝে যাবেন। গালিব ইবনে ফিহরের বোনের ইচ্ছা ছিল যে আমি আত্মহত্যা করব, সুইসাইড করব, দুনিয়ায় বাঁচতে চাই না, দুনিয়া বড় কঠিন। পাহাড়ের মধ্যে যেত, গুহায় গুহায় ঘুরতো, আত্মহত্যা করব, জীবন দিয়ে দেবো, সুইসাইড করব, বিভিন্ন গুহায় যেত, বিভিন্ন গুহার মধ্যে যে সাপে কামড়াবে, মরে যাব, এমন ভাবতে ভাবতে একটা গুহার মধ্যে ঢুকলো। ঢুকে দেখে আজদাহা বড় বড় কি বিশাল বিশাল হিরে মণি মুক্ত জাওয়াহিরাত টাকা পয়সার থৈলি রাখা আছে, থলি থলি। কাঁধে করে একটা করে নেয়, মরার প্রোগ্রাম ক্যান্সেল, ধনী লোক হয়ে গেছে। বুঝে গেল? কাঁধে একটা করে থলি নেয়, আসে, এসে রাধাকৃষ্ণপুরের গরিবদেরকে বিলই বুঝাবার জন্য বলছে। আবার শেষ হয়, আবার একটা নিয়ে আসে, আবার কাঁধে করে নিয়ে আসে। এই কাঁধে করে কি বইছে? থলি। থলির মধ্যে কি আছে? অর্থ। এই অর্থের থৈলিওয়ালা, থৈলিওয়ালা একেই আরবি ভাষায় কুরাইশ বলা হয়। যাদের কাঁধে থলি থাকে থলিওয়ালাদের কুরাইশ বলা হয়। আর থলিটা ছিল পয়সার থলি, যার জন্য কুরাইশদের আল্লাহ কোনোদিন গরিব করেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গালিব ইবনে ফিহরের পঞ্চম পুরুষে জন্ম নিয়েছিলেন কুসাই কুরাইশি। এই কুসাই কুরাইশির ছেলে আব্দেদার আব্দে মান্নাফ। আব্দে মান্নাফের এক পক্ষে তিন ছেলে। তিন ছেলের মধ্যে একজনের নাম হাশেম, একজনের নাম মুতালিব, একজনের নাম আব্দে শামস। হাশেমের ছেলের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, মাফ করবেন, হাশেমের ছেলে হচ্ছে আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের ছেলে হাশেম, হাশেমের ছেলে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে আমার সোনার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বংশে রাসূল জন্ম নিয়েছেন? কোন বংশ? কুরাইশ বংশের মধ্যে। অতএব রাসূলের আগে থেকেই কুরাইশ, আর এই বংশে আল্লাহ রাসূল জন্ম নিয়েছিলেন। আর এই কুরাইশ বংশের জোহরি খানদান বড় সম্মানিত পরিবার, ওটাও কুরাইশ বংশের মধ্যে। ওই বংশে জন্ম নিয়েছিলেন আমিনাতুজ জাহরিয়া, যিনি ছিলেন আমার রাসূলের আম্মা। ওনার আব্বার নাম ছিল আব্দুল ওয়াহাব জাহরি।
বলেন না সুবহানাল্লাহ। তো মায়ের দিক দিয়েও আমার রাসূল কুরাইশ, আব্বার দিক দিয়েও কুরাইশ। আমার নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন তিনি সরদার হলেন, যেমন তখন আমার নবী হলেন সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, পরবর্তীতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক, সাইয়্যিদনা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, সাইয়্যিদনা উসমান ইবনে আফফান, সাইয়্যিদনা আলী ইবনে আবি তালিব। এইভাবে সৈয়দ সরদার, যিনি কবিলার নেতা হয়, নেতাকে সৈয়দ সরদার সৈয়দ বলা হয়। এই সৈয়দ কোন বংশ নয়, সৈয়দ হচ্ছে আল্লাহ রাসূলের লকব, আমার রাসূলের লকব, আবু বকর সিদ্দিকের লকব, ওমর ফারুকের লকব, উসমান গনির লকব, হযরত আলীর লকব। কুরাইশ বংশের মধ্যে আমার রাসূল প্রথম সৈয়দ হয়েছিলেন, তাই বিশ্বের বুকে সৈয়দ বংশকে আমরা মাথায় তুলে রাখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের পর থেকে পাকা মুখের কেউ বলবেন না আওলাদে রাসূল মানবো না, আওলাদে মুজাদ্দিদে জামান মানবো। খ্যাপা কোথাকারে এসব ভেতরে কাটি চলে না অনেক। ওই আওলাদে রাসূল গুলোকে জিজ্ঞাসা করে নেবেন আপনাদের অরিজিনাল বংশের নাম বলুন, দেখবেন ঘুরে ফিরে ইনশাআল্লাহ কুরাইশ বংশেই যাবে। বলেন না সুবহানাল্লাহ। প্রকৃত আল্লাহ রাসূলের যদি বংশের হয়, প্রকৃত সৈয়দরা ঘুরে ফিরে আম্মাজান ফাতেমার দিকেই যাবে, ঘুরে ফিরে হযরতে আলীর দিকেই যাবে, ঘুরে ফিরে ইমাম হাসানাইনের দিকে যাবে। অটোমেটিক তারা কুরাইশ বংশের বার হবে। বলেন না সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে নাকি? যত সৈয়দ, প্রকৃত সৈয়দ যদি হয় তো সেও কুরাইশ। ভাইজান আমার ওয়াজ বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন? এগুলো মাথায় রেখে দেবেন। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, কারণ ছোট ছোট অনেক ফোঁড়া আছে, যে ফোঁড়াগুলো পরে ক্যান্সার হয়। তাই আজ আমি সব ফোঁড়া ফাটিয়ে দিচ্ছি। বোঝা যাচ্ছে তো নাকি? আজ সব ফোঁড়া ফেটে যাবে। সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস নিয়ে সব মতনৈক্য তৈরি হচ্ছে, সব রাখার দরকার নেই। ছোট ছোট বিষয়গুলো এসব উচিত না, খারাপ লাগে আমাদের শুনতে। ভাইজান আপনি কেন বলছেন কালকে আমাকে ধরবে? না, আপনার নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। এ হাজার হাজার মানুষ, এদেরকেই জিজ্ঞাসা করেন ফুরফুরাই গেলে আমায় কবার চোখে দেখতে পাই না? দরবারে বসে আমি পিরিবুরিটি করতে টাইম দিই, আমি আমার কাজ নিয়ে থাকি না, আমাকে জলসাই পান। আমি যদি এক্ষুনি বলি হ্যাঁ কারা আমাকে দাওয়াত করবেন, কত হাত উঠবে, কতগুলো গ্রামের কোনো ঠিক নেই। কথা বুঝতে পারছেন তো নাকি? কারণ এখানে আমি দেখছি দরজার লোক বসে আছে, এখানে দেখছি ফরিদ বহালার লোক বসে আছে, এখানে দেখছি তাহালার লোক বসে আছে, এখানে দেখছি কি বলে আমরা কি একটা জায়গা আছে, হ্যাঁ 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 দাদা বললো কত জায়গার লোক বসে আছে। দলুই চক, এইটা পাশে দলুই চক। দরজা কোথায়? হ্যাঁ, এইদিকে চলে যাবেন দরজা পেয়ে যাবেন, এদিকে চলে যাবেন জানালা পেয়ে যাবেন। আমি মেদিনীপুরে জলসা করি একটা, একটা হচ্ছে এইটা। আগে করতাম দুটো, একটা কি বলে ফরিদ বহালা, আর একটা এইটা। এখন শুধু এইটা করি। আর কবে বুঝবেন? আর কবে বুঝবেন? ভাইজান বোধহয় নিজের জন্য নিজের দরবারাতে কথা বলে, এসব মাথা থেকে এবারে বার করে দিন। বয়স আপনারও বাড়ছে, আমারও বাড়ছে। যেগুলো বলছে হাকিকাত বলি তাই। ও লক্ষ টাকা দিয়ে ইনশাল্লাহ নিয়ে আসতে পারবেন না। আর আমার কোনো আগাম ভবিষ্যৎ নেই যে আমাকে এসে ভবিষ্যতে কিছু জিনিস বাঁচাতে হবে। যতটুকু বলবো দিন ইসলামের স্বার্থে বলবো না। ভাইজান ছেলেদেরকে বোধহয় আগামীতে প্রজেক্ট করার জন্য, যারা ছেলের সঙ্গে মিশেছেন খুব ভালোভাবে জানেন সে কোন মানসিকতার ছেলে। সে স্টাডি করব, বড় হব, সোশ্যাল ওয়ার্ক করব, এই করব, দাদা হুজুর যেটা করেছে সেইটা করব, তার মাথায় এই জিনিস ঢুকে আছে। আপনি জোর করে জলসায় নিয়ে আসতে পারবেন না তো তাকে। ভাইজান কথা বোঝা যাচ্ছে তো? তার কাছে একটাই কথা, দাদা হুজুরের খালি জলসা করাই কাজ ছিল, আর অন্য কাজ ছিল না। কদিন আগে আমার ছোট ভাই আবুজার সিদ্দিকী সাহেব দলিজে বসে, চাচা ভাই তো কথা হচ্ছে, বলছে আব্বু ওয়াজ করবে না?
বলছে চাচাজান, মুজাদ্দেদে জামানের তো জলসা জুলুস ছাড়া আরো অনেক কাজ ছিল, জলসা জুলুসও করবো, বিশেষ করে সেই কাজগুলোই বাঁধা দেবো, তার মধ্যে কখনো কখনো মনে গেলে জলসায় যাব, তবে আমার ফোকাস সেই কাজগুলোই থাকবে। তা আমি তো তাদের ভবিষ্যতের জন্যও বলি না, আর আল্লাহ শুকর আমি জলসায় বলিনি, কিচ্ছু বলি না। কারো ছেলের নাম কেউ জানেন কি না জানেন জানি না, কিন্তু আমার বেটার নাম সবাই জানেন, কম বেশি সবাই জানেন। তো আর কি প্রচার, কে আল্লাহ যাদের ইজ্জত দেবে, যাকে তুলবে, যার প্রচার করাবে, আমার নতুন করে করতে হবে না? ওতে আমি বিশ্বাসী নয়। এত বছর আব্বা আপনাদের এলাকায় এসছে, জীবনে বেহরাব বলে তার মুখে শুনেছেন? এত বছর বড় চাচাজান এসছেন, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী নওয়ারাল্লাহু মারকাদা, কোনদিন ইমরান সিদ্দিকী নাম তার মুখে শুনেছেন? একটাই কথা বলতো, গর মুশকে কে খুদ গোয়ে, ফার্সিতে বলতেন যে বাবা নিজে মেশকে আম্বার হও, তুমি যে জঙ্গলে ঝোপেই পড়ে থাকো অটোমেটিক খুশবু ছড়াবে। কথা বুঝতে পারছেন? সিঙ্গাপুর এয়ারপোর্ট, বুঝলেন? ইন্ডিয়ায় হাসবো, আমার দিকে দিকে চলে যাচ্ছে, এরকম করে দেখতে দেখতে যাচ্ছে, আমি এরকম করে দেখে, আমি দেখতে ঘুরে পড়েছি, এসে বলছি এক্সকিউজ মি, ইয়েস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইংরেজিতে বলছে আপনি আমার খুব প্রিয় একটা মানুষের মতো দেখতে, আমাকে বলছে। আচ্ছা, আমিও তার খুব ভক্ত। কার? আমি মেহরাব ভাইজানের কথা বলছেন তো? বলছি হ্যাঁ হ্যাঁ, আপনি চেনেন? আমি তার খুব ভক্ত, তার স্টাইলে চুল মুখ দাড়ি দেখছেন না, সব তার স্টাইল। খানিকক্ষণ চলে গিয়ে ফের ঘুরে এসে বলছে সত্যি করে বলেন তো আপনার নাম কি? কি হলো? এখানে এসে গাড়িতে সব ভিডিও করছে। আমি যে এখন ক্যামেরা বন্ধ কর, না মাথায় টুপি আছে না কিচ্ছু আছে, বলছিলাম না? সেজে গুজে লি, তারপর ফটো তুলিস, ওর দরকার নেই। আর শোনেন যেটা বলছিলাম, অনেকের কাছে লাগবে ভাইজান গল্প করছেন। হ্যাঁ, গল্প করছি, আমার মুরিদ মুতাকিদিন মুহিব্বিনদের কাছে গল্প করছি। তোর বিরক্ত লাগে, তুই লাইভ বন্ধ করে শুয়ে পড়। কথা বুঝতে পারছেন না? তোর বিরক্ত লাগে, লাইভ বন্ধ করে শুয়ে পড়। কারণ তোদের বক্তারা আসে, তারা কেবলমাত্র ফসল তুলতে আসে, আর আমরা আসি প্রথমে আহলান সাহলান ভালো মন্দ জিজ্ঞাসা করি। কারণ এদের সঙ্গে আমাদের জনম জনমের বাপ দাদু থেকে সম্পর্ক ছিল, আজও আছে, সারা জীবন থাকবে। তোমরা যে ফুরফুরা ফুরফুরা করো, এদের সঙ্গে ফুরফুরাওয়ালা মহাব্বত আছে। অতএব ফুরফুরা সিলসিলায় ফুরফুরা, একসঙ্গে বসেছি, গল্প হবে, কোরআন হাদিসও হবে, সব হবে। এর জন্যই এরা নিয়ে আসে, এর জন্য এরা হাদিয়া দেয়। হ্যালো, হাদিয়া দেয়। অডি চর্চি দেখছেন না, হাদিয়া দিয়েছে তাই। এমজি চর্চি দেখছেন না, হাদিয়া দিয়েছে তাই। বাজারু চর্চি দেখছেন না, হাদিয়া দিয়েছে তাই। কতগুলো গাড়ি চর্চা দেখছেন না, হাদিয়া এরা দিয়েছে তাই। উফ, বুকটা চচ্চড় করছে তোমার, তাই না? আমি বুঝতে পারছি, খুব কষ্ট হচ্ছে। যত বলাবি তত বলবো। এখানে আবার নামতে যাচ্ছি, ভাইজান নিচু আছে বলে পায়ের নিচে হাত দিয়ে দিয়েছে। উফ, বুক ফেটে গেল তো শুনে। কিছু করার নেই গুরু, এসব কুরাইশ বংশকে শ্রদ্ধা করে, এরা মুজাদ্দেদে জামানকে শ্রদ্ধা করে। এদেরকে আমরা ভালোবাসি। দায় বিপদে এদের পাশে যে আমরাও দাঁড়াই না বলবেন না, একতরফা না। ये मामला एक तरफा थोड़ी है, ये दो तरफा है जी। ये मामला दो तरफा है, मोहब्बत दो तरफा है, एक तरफा है नहीं। যাক আমার মুসলমান, খেয়াল করে শুনুন, যেটা বলতে বলতে এত দূরে চলে এলাম। 6 মাস পরে হযরতে আবু বকর সিদ্দিক বলেন কি আল আইম্মাতুম মিন কুরাইশিন, যে ইমাম হবে আল্লাহর রাসূল। মনে করিয়ে দিই, ওমর ফারুক জিজ্ঞেস করলেন, আবু বকর সিদ্দিক, আপনি একজন আনসার মানুষকে যে খলিফা করে দিচ্ছেন, নবীজি ইন্তেকাল করেছে, সঙ্গে সঙ্গে খলিফা হচ্ছে একজন আপনার আনসার, তাই খলিফা হওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল কি কিছু বলে যাননি?
সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলেছিলেন, হ্যাঁ আমার নবী বলেছিলেন, আল আইম্মাতুম মিন কুরাইশিন, যে ইমাম হবে সে যেন কুরাইশ বংশের হয়। বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কি করলেন, বাইতু আলা ইয়াদি আবি, বাইতু আলা ইয়াদি আবি বকরিন আলা সালাতি ওয়াস সাইফ। ওমর ফারুক আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে বায়াত হলেন, বলছে আমি আপনার হাতে বায়াত হলাম আলা সালাত ওয়াস সাইফ, আপনার পিছনে নামাজ পড়বো, আপনার কথায় তলোয়ার ধরবো। বায়াত হওয়া সিস্টেম আছে না নেই? জোর করে বলুন। তো কেউ বায়াত হলে কারো কুটকুট করে কেন? গতবারে তাবিজ বলেছিলাম, এবারে আর একটা বলি, বুখারী শরীফ খুলুন, কিতাবুল ঈমান। ওই জালিয়াতদের ছাপানোটা বার করবেন না, ওতে হাদিস নাম্বার গন্ডগোল করা আছে। হাদিসটাকে জয়ীফ সাব্যস্ত করার জন্য ওখানে যেখানে বহু বচন ছিল ওখানে একজনের নাম উল্লেখ করেছে, জালিয়াত। কারা? তৌহিদ প্রকাশনী। এখানে হাদিসের তাহরিফ করেছে 19টা হাদিস নিয়ে ছেলে খেলা করেছে। এমনি বলি না, বেঈমানির একটা সীমা থাকা দরকার। চলুন কিতাব খুলুন, সহিহুল বুখারী খুলুন, কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 17 খুলে দেখুন। জালিয়াতি করেছে 17কে 18, 18কে 17 করেছে, যাতে না হাদিসটা পাই কেউ গুলিয়ে যায়। যাতে عن عبادة بن صامت كان شهيد بدر وعهد النقباء ليلة العقبة أن رسول الله صلى الله تعالى عليه وسلم باعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تبترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف وكما قال عليه الصلاة والسلام رواه البخاري। الله أكبر বলেন। বুখারী শরীফ খুলুন, কিতাবুল ঈমান, হাদিস